নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি রাজনীতিবিদ না, তিনি একজন পলিটিক্যাল জোকার। বাম করে আবার ভিতরে ভিতরে শিবির করা, মানে একজন শিবির করে সে আবার কেমনে বাম করে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন অসুস্থ মানুষ, বক্সিং করে বলছেন যে এটা মির্জা আব্বাস। কত বড় বেয়াদবি! গাঁজা না সেবন করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভাষায় কথা বলছে এটা আসলে কোনো রাজনৈতিক ভাষা। আমি দেখলাম যে তিনি গতকাল তার একটি বক্তব্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ভাষায় কথা বলছেন, মানে তার নামটাও তিনি সুন্দরভাবে পুরোপুরি উচ্চারণ করছেন না। মানে তার বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বয়সে হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি ছোট। এমনকি তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি গাজার ব্যবসা করে। অত্যন্ত আইনজ্ঞ এবং একই সাথে মানে খুবই একজন রাজনৈতিকভাবে ক্লিন ইমেজের মানুষ, তার বিরুদ্ধে এ ধরনের তিনি মিথ্যাচার করলেন। তিনি এর আগে আমরা দেখেছি যে মির্জা আব্বাস সাহেব তিনি বক্সিং পর্যন্ত করেছেন, বক্সিং করে বলছেন যে এটা মির্জা আব্বাস। এরপরে তিনি সেখানে ঘুষি মারলেন। কত বড় বেয়াদবি! তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনীকে নিয়ে কথা বলেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কথা বলেছেন যে মেয়েকে ফুটবলে দিয়েছে আর তার সহধর্মিনীকে হাসপাতালে দিয়েছে, মানে হাসপাতালের কাজে লাগিয়েছে। মানে এই কথাবার্তাগুলো আসলে একজন সুস্থ স্বাভাবিক কোনো ব্যক্তির সাথে যায় না। আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন অসুস্থ মানুষ, তার চিকিৎসা প্রয়োজন এবং আমার কাছে মনে হয়েছে তার শরীরে অনেক বেশি নিকোটিন জমে গেছে এবং এইটার প্রতিক্রিয়ায় তিনি এই ধরনের আবল তাবল বকতেছেন। জামাতের বিরুদ্ধে মানে যে ধরনের কথাবার্তা বলেছিলেন, আমরা কিন্তু জামাতের সমালোচনা করি, কিন্তু তিনি যে ভাষায় কথা বলেছিলেন আমি যদি কয়েকটা বিষয় তুলে ধরি। তিনি জামাতকে বলেছিলেন যে জামাত ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে জামাত ভণ্ডামি করছে, জামাত মুনাফিকের দল, জামাত ধর্মের চেতনার নামে ব্যবসা করছে, জামাতের মুখে এক অন্তরে আরেক। তিনি এই কথাবার্তা জামাত সম্পর্কে বলেছিলেন এবং তিনিই পরবর্তীতে জামাতের কাছ থেকে আসন ভাগাভাগি করে ঢাকা ৮ আসনে নির্বাচন করেছেন। মানে ব্যক্তি কতটা নৈতিক বিবর্জিত হলে যে দল সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলেছে আবার সেই দলের কাছ থেকেই আসন ছাড় নেয়, মানে তার নৈতিকতা নিয়ে আমি এক ধরনের প্রশ্ন তুলেছি। এবং দেখেন এই মুহূর্তে লক্ষ্য করছি যেহেতু তিনি জামাতের সাথে গিয়েছেন, এখন তিনি জামাতের আইডল হয়েছেন, মানে জামাত তাকে মাথায় তুলে নাচছে। পাটোয়ারি এখন আসলে জামাতের সাথে মিতালি করে বিএনপি ব্যাশিং করছে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে একের পর এক তিনি অত্যন্ত বাজে ভাষায় কথা বলছেন। তিনি এখন আবার এই যে বিএনপির সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, সেই কর্মসূচিকে যেখানে সাধারণ মানুষ তারা সাধুবাদ জানিয়েছে, সেখানে তিনি এই কর্মসূচিকে লাল কার্ড দেখাবেন এই ধরনের কথাবার্তা বলছেন। দেখেন রাজনৈতিকভাবে সমালোচনা করা যায়, আমরাও সমালোচনা করি, কিন্তু সমালোচনার ভাষা যদি মানে এতটাই জঘন্য হয় তাকে আসলে রাজনীতিবিদ বলা যায় না। আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি রাজনীতিবিদ না, তিনি একজন পলিটিক্যাল জোকার। এনসিপির প্রতি আমি আহ্বান করব, নাসিরউদ্দিন পাটোয়ারির মানসিক সুস্থতার প্রয়োজন, তাকে আপনারা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করুন এবং তার ডোপ টেস্ট করা দরকার। কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ভাষায় কথাবার্তা বলতে পারে না। নিয়মিত গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। তিনি আমার কাছে মনে হচ্ছে যে নিজেই তিনি আসলে মানসিকভাবে অসুস্থ এবং তিনি নেশায় আসলে এক ধরনের নিমগ্ন হয়ে আছেন, যে কারণে উল্টা পাল্টা আবল তাবল কোনো সুস্থ মানুষ এইভাবে কথা বলতে পারে বলে আমার কাছে মনে হয় না।